যদি আপনাদের কাছে এয়ারটেলের সিম থাকে অথবা যদি আপনাদের কাছে জিও ভোডাফোন আইডিয়ার সিম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপডেটটি কিন্তু শুধুমাত্র এয়ারটেলের জন্যে, কিন্তু এই আপডেটটি কিন্তু কিছুদিন পরে জিও এবং ভোডাফোন আইডিয়ার যদি সিম থাকে তাহলে কিন্তু সেই সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য এই নতুন আপডেটটি জারি হতে চলেছে। সেক্ষেত্রে আপডেটটি কিন্তু আপডেট নয়, আপনাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ, কারণ আপনাদের মাসিক খরচা আরও বাড়তে চলেছে। তো কী আপডেট রয়েছে বৃত্তান্ত সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং আপনাদের কাছে এয়ারটেল, জিও নাকি ভোডাফোনের সিম রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনারা কত টাকার রিচার্জ করেন সেটাও জানাবেন। যদি আপনাদের কাছে এয়ারটেলের সিম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য যে দুঃসংবাদটি রয়েছে, সেক্ষেত্রে দেখুন এখানে বলা হয়েছে যে এয়ারটেল রিচার্জে বড় চেঞ্জ, দামি হলো এয়ারটেল, নীরবে বন্ধ সস্তা প্ল্যান। সেক্ষেত্রে আরও অনেক সুবিধা উধাও করে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে কিছুদিনের মধ্যে এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে পারে। তার কারণ এয়ারটেলের তরফ থেকে বলা হয়েছিল যে তাদের যে পার সাবস্ক্রাইবার যে ইনকাম রয়েছে সেই ইনকাম এখন খুবই কমে গেছে। অর্থাৎ সেক্ষেত্রে একটা কোম্পানি চালাতে যত টাকার ইনকাম দরকার পড়ে পার সাবস্ক্রাইবার, সেটা এখন অনেকটাই কম। তো সে কারণে তারা রিচার্জ প্ল্যানের দাম বাড়াবে। আমরা বিগত বছরেও দেখেছি যে বিগত বছরেও কিন্তু এয়ারটেল প্রথমে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। এবারও কিন্তু এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানের দাম 10% থেকে 15% পর্যন্ত বৃদ্ধি করছে। তো প্রথমে জেনে নিই যে এয়ারটেলের কোন প্ল্যানের দাম কত টাকা হয়েছে, তারপরে আমরা জেনে নেব যে ভোডাফোন আইডিয়া বা জিও কবে থেকে বাড়াতে পারে। দেখুন, এয়ারটেল নীরবে তাদের 799 টাকার প্ল্যানটা সরিয়ে দিল। অর্থাৎ 799 টাকার এয়ারটেলের যে প্ল্যানটি ছিল সেই প্ল্যানটিকে তারা সরিয়ে নিয়েছে। তারা বাড়িয়ে দিল 879 টাকার প্ল্যানটিও। দেখুন, ভারতী এয়ারটেল তাদের নিঃশব্দে বেশ কিছু প্ল্যানে পরিবর্তন এনেছে। গ্রাহকদের মধ্যে জনপ্রিয় যে 84 দিনের একটি প্ল্যানের দাম বাড়ানোর পাশাপাশি একটি সাশ্রয়ী প্ল্যান পুরোপুরি বন্ধ করে দিয়েছে তারা। রিচার্জের খরচ বাড়ছে, সেক্ষেত্রে দেশের অন্যতম শীর্ষ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল তাদের প্রিপেড পোর্টফোলিওতে বড়সড় পরিবর্তন করেছে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বেশ কিছু জনপ্রিয় প্ল্যানের দাম তারা বাড়িয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে। 20 এপ্রিল 2026-এর এই সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকদের রিচার্জের খরচ কিন্তু আরও অনেকটাই বাড়তে চলেছে। 859 টাকার যে প্ল্যানটি ছিল সেই প্ল্যানটিকে এখন যদি আপনি রিচার্জ করতে চান তাহলে আপনাকে রিচার্জ করতে হবে 899 টাকা দিয়ে। এয়ারটেলের অত্যন্ত জনপ্রিয় 859 টাকার একটি রিচার্জ প্ল্যান ছিল, সেটার দাম বাড়িয়ে করে দেওয়া হয়েছে 899 টাকা। এই প্ল্যানে ভ্যালিডিটি ছিল 84 দিন, প্রতিদিন 1.5 GB করে ডেটা, আনলিমিটেড কলিংয়ের ব্যবস্থা ছিল এবং ডেইলি 100টি করে SMS পাওয়া যেত। দাম বাড়লেও প্ল্যানটি কিন্তু নেই। এই প্ল্যান থেকে রিওয়ার্ডস মিনি সাবস্ক্রিপশন সুবিধাটি সরিয়ে নেওয়া হয়েছে, যা আগে প্রতি মাসে আর 80 টাকা ক্যাশব্যাকও দিত। ঠিক আছে, অর্থাৎ এই রিচার্জ প্ল্যানটিকে সরিয়ে দেওয়া হয়েছে, তার পরিবর্তে 899 টাকার রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়েছে। 799 টাকার প্ল্যান বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রাহকদের অতি পছন্দের 799 টাকার প্ল্যানটি, যার বৈধতা ছিল 77 দিন, প্রতিদিন 1.5 GB করে ডেটা পাওয়া যেত, কোম্পানি পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। এর ফলে 1.5 GB দৈনিক ডেটার জন্য গ্রাহকদের এখন সরাসরি এই 899 টাকার যে নতুন রিচার্জ প্ল্যানটি নিয়ে এসছে সেই রিচার্জ প্ল্যান দিয়েই রিচার্জ করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে কেন এই বদল? তার কারণ তারা মনে করছে যে পার সাবস্ক্রাইবার অর্থাৎ প্রতিটি গ্রাহক পিছু যে ইনকাম রয়েছে সেই ইনকাম এখন অনেকটাই কম, এবং সেই কারণে তারা রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে বাধ্য হয়েছে। তো তার মানে কি এমনটা যে জিও কিংবা ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াবে না? দেখুন, এটা কিন্তু হয় না। নর্মালি কী হয়, আমরা কিন্তু দেখে এসেছি এর আগেও অতীতেও যে প্রথমে এয়ারটেল বাড়িয়েছে, তার মানে কিন্তু এটা নয় যে জিও তাদের রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে দিয়েছে, বা জিও তাদের রিচার্জ প্ল্যানের দাম একই রেখেছে, কিংবা ভোডাফোন কমিয়ে দিয়েছে বা একই রেখেছে। আমরা কিন্তু দেখে এসেছি যে যখনই এয়ারটেল বাড়িয়েছে তখন জিও বাড়িয়ে দিয়েছে, সেটা ধরুন 1 মাস পরে বাড়িয়েছে কিন্তু বাড়িয়েছে। আর জিও বাড়ালে ভোডাফোন আইডিয়াও বাড়াবে। অর্থাৎ এই যে রিচার্জ প্ল্যানের দাম বাড়লো, তো সেটা কিন্তু এখন জিও বাড়াবে এবং সেই সঙ্গে ভোডাফোন আইডিয়াও বাড়াতে চলেছে। তো সেক্ষেত্রে এয়ারটেলেরটা তো অলরেডি পুরো দেশ জুড়ে লাগু হয়ে গেছে। এখন ধরুন আর আগামী 1 মাসের মধ্যে জিও তাদের প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেবে এবং ভোডাফোন আইডিয়াও তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াবে। অর্থাৎ এক্ষেত্রে এখন আপনাকে রিচার্জ করতে গেলে ফোনে বেশি টাকা খরচা করতে হবে।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।